নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছে, যেখানে টিচার হিসেবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কী কী যোগ্যতা থাকলে পারবে, কত তারিখ পর্যন্ত করতে পারবে, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পেয়ে যাবে। তোমাদের সামনে আমি ওপেন করে রেখেছি পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়, যেটা খড়গপুরে অবস্থিত। তো সেইখানে তোমরা যে নোটিশটি দিয়েছে সেই নোটিশ অনুযায়ী যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে এরকমভাবে দেখতে পাচ্ছ যে নোটিশটি তোমাদেরকে দেখানোর জন্য আমি ওপেন করলাম। যে এখানে বলেছে ওয়াক ইন ইন্টারভিউ আছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার পোস্টের জন্য। তো এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। পিডিএফটি এইভাবে ওপেন হবে তোমাদের সামনে। তোমাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখানে সহজেই ক্লিক করলে তোমরা এই নোটিশটি দেখতে পাবে। এখানে হিন্দিতে দেওয়া আছে, তারপরে ইংলিশে দেওয়া আছে। যেটা মূল বিষয় সেটা আমি তোমাদেরকে বলে দিই। এখানে ওয়ার্কিং ইন্টারভিউ বলছে, তো তার জন্য তোমাদেরকে সকাল 8টাতেই রিপোর্টিং টাইম তারা রেখেছে। 9টার পরে পৌঁছলে কিন্তু রিপোর্টিংয়ে তোমরা এন্ট্রি নিতে পারবে না। তো যে দুটো ডেট তারা দিয়েছে ওয়াক ইন ইন্টারভিউর জন্য, সেটা হচ্ছে 16 তারিখ এবং 17 তারিখ। 16 তারিখের জন্য যারা অ্যাপ্লাই করবে যে সাবজেক্টগুলোতে, তার মধ্যে আছে পিআরটি এবং মিসলেনিয়াস টিচার। আর 17 তারিখে আছে পিজিটি এবং টিজিটি। তো এই যে হচ্ছে এখানে যে সাবজেক্টগুলো, মানে পোস্ট ওয়াইজ এবং তার কোয়ালিফিকেশান এবং অন্যান্য যদি এক্সপিরিয়েন্স বা সিটেড কোয়ালিফাই থাকে, কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে সেটা লাগবে, প্রেফার করবে, সেটা কিন্তু উল্লেখ করা আছে। তোমাদেরকে যেটা মূল বিষয় বলার ছিল, তার মধ্যে যে কটি পোস্ট আছে দেখে নাও, 13টি পোস্ট আছে, 13 ধরনের। তার মধ্যে আছে পিজিটি, সেখানে যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স, কেমিস্ট্রি, হিন্দি, ইকোনমিক্স, ম্যাথ, ইংলিশ, হিন্দি, বায়োলজি, হিস্ট্রি, কমার্স, জিওলজি এবং পলিটিক্যাল সায়েন্স। তো এর যে কোয়ালিফিকেশান রাখা হয়েছে সেটা হচ্ছে পিজি ডিগ্রি থাকতে হবে, 50% মার্কস নিয়ে কোয়ালিফাই করতে হবে এবং সঙ্গে বিএড থাকতে হবে। এক্সপিরিয়েন্স থাকলে ভালো হয়। এছাড়াও কম্পিউটার সায়েন্সের পিজিটি নিয়োগ করবে। তারপরে হিন্দি, ম্যাথ, ইংলিশ, বায়ো এবং সংস্কৃতের জন্য টিজিটি নিয়োগ করবে। তোমরা জানো প্রাইমারি টিচার নেওয়া হবে, তার জন্য যে কোয়ালিফিকেশানটি রাখা হয়েছে সেটাও একই ধরনের, জেবিটি এবং ডিএড বা পিটিসি 2 বছরের যদি করা থাকে এবং সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং 50% মার্কসের সঙ্গে। এক্ষেত্রেও যদি সিটেড তোমরা কোয়ালিফাই কেউ করে থাকো তাহলে সেটাও তারা প্রেফার করবে। এছাড়াও যে সকল টিচারগুলোর কথা এখানে বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যোগা, ডান্স, ডক্টর, নার্স সমস্ত কিছু মিলিয়েই কিন্তু এটা রাখা হয়েছে এবং এটা যার মধ্যে পড়ে সেটা কিন্তু উল্লেখ করা আছে যে কোন ডেটে তোমাদের পড়বে, সেটা কিন্তু দেখে নেবে। যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তুমি কোন সাবজেক্ট অ্যাপ্লাই করেছো, সেটা কোন ডেটে পড়ছে, সমস্ত ডিটেলস আমি তখন তোমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবো। ঠিক আছে? আর পোস্টাল অ্যাড্রেসের মতো করে তোমরা জেনে যাও, কারণ এই ঠিকানায় তোমাদেরকে ইন্টারভিউয়ের জন্য যেতে হবে। তো এইটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় নাম্বার 2 খড়গপুর, রেলওয়ে সেটেলমেন্ট, পোস্ট অফিস হচ্ছে খড়গপুর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। তো এই ঠিকানায় তোমাদেরকে পৌঁছতে হবে। আর এইটাকে আরও ডিটেলসে তারা দিয়েছে যে এই যে 16 তারিখে কোন কোন সাবজেক্টগুলো ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে ক্যান্ডিডেটদেরকে, আর 17 তারিখে কাদেরকে ডাকা হয়েছে। যারা দেখতে চাও তারা দেখে নেবে। আর এখানে ফর্মটি দেওয়া আছে, যে ফর্মটি সঙ্গে তোমরা তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট, সেইগুলোকে তোমরা অ্যাটাচ করবে, জেরক্স, এবং সঙ্গে তোমরা আসল কপি তো নিয়ে যাবেই। তো সেইগুলো নিয়ে এই ফর্মটাকে ফিল আপ করে ইন্টারভিউ বোর্ডে হাজির হতে হবে। ঠিক আছে? তো এই ফর্মটি সিম্পলভাবেই আছে, তোমাদের যা কোয়ালিফিকেশান সেইগুলোকে শুধু তোমরা টিক দিয়ে রাখবে, এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে? এখানে ফটো দিয়ে দেবে, বাকি ডিটেলসের মতো করে দেখো, ছোট্ট একটি ফর্ম, জাস্ট 1 পেজের, তোমরা নিশ্চয়ই ফিল আপ করতে পারবে। যদি তাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে
কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে সেখানে এই বিষয়ে তথ্য দিয়ে জানিয়ে দেব। ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।